আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামলেও থেমে নেই খোকন ভাইয়ের আয়োজন। চারদিকে কাদা আর পানি, কিন্তু এরই মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা। বিশাল বিশাল ডেকচিতে রান্না হচ্ছে মাংস। প্রকৃতির এই বৈরী রূপ যেন খোকন ভাইয়ের বাবার প্রতি তার শ্রদ্ধাবোধ এবং মেহমানদারের প্রতি দায়িত্ববোধের কাছে হার মেনেছে। একটি সুপরিকল্পিত টিম কাজ করছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে সামিয়ানা টানানো হয়েছে। কেউ চুলা সামলাচ্ছে, কেউ ধোয়া মোছার কাজ করছেন, আবার কেউ খাবার পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রতিটি ধাপে রয়েছে খোকন ভাইয়ের নিবিড় তদারকি। যদিও তার চোখ মুখে কিছুটা উদ্বিগ্ন, তবুও বাবার জন্য সেরাটা করার এক মানসিক দৃঢ়তা তার প্রতিটি পদক্ষেপ স্পষ্ট। এই বিশাল আয়োজনের পিছনের মূল উদ্দেশ্য হলো দোয়া এবং মানুষের সন্তুষ্টি। বাবার বিদেহী আত্মার শান্তির জন্য 4টা গরু জবাই করে এত মানুষকে খাওয়ানোর এই উদ্যোগ এলাকার মানুষের কাছেও এক বড় পাওয়া। রান্নার এই কর্মযজ্ঞ শেষ হলে শুরু হবে মূল মেহমানদারি। প্রতিকূলতার মধ্যেও যেন মানুষের জন্য কাজ করাই ইচ্ছা শক্তি দমে যায় না। আজকের এই দৃশ্য তারই প্রমাণ। ইনশাআল্লাহ বৃষ্টির এই বাধা কাটিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে। আপনারা সবাই খোকন ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। ভিডিওর সবচাইতে শক্তিশালী দৃশ্য হলো বৃষ্টির পানি আর আগুনের লড়াই। এদিকে আকাশ থেকে অবিরাম বৃষ্টি ঝরছে, চারপাশ ভিজে কাদা হয়ে গেছে। অন্যদিকে ডেকচির নিচে দাউ দাউ করে জ্বলছে কাঠ কয়লার আগুন। রান্নার কাজ যারা করছেন তাদের জন্য এটি ছিল এক কঠিন পরীক্ষা। চুলার ধোঁয়া আর বৃষ্টির ঝাপটার মাঝেও তারা যে ধৈর্য ধরে মাংস রান্না করে যাচ্ছেন তা কেবল পেশাদারিত্ব নয়, বরং খোকন ভাইয়ের প্রতি তাদের আন্তরিক প্রকাশ। ক্যামেরার সামনে খোকন ভাইয়ের চেহারা যে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে তা মূলত আয়োজন নিয়ে সংশয়। বাবার আত্মার শান্তি কামনায় তিনি কোনো ত্রুটি রাখতে চান না। 4টা গরু জবাই করে এত বিশাল সংখ্যক মানুষের খাবারের ব্যবস্থা করা এমনিতেই বড় কাজ। তার উপর এই বৃষ্টি, মেহমানরা ঠিকমতো বসতে পারবে কি না, সামিয়ানার নিচ দিয়ে পানি আসবে কি না, এই দুশ্চিন্তা তার দায়িত্বশীলতাকেও আরও বড় করে ফুটিয়ে তুলছে। ইসলামিক সংস্কৃতিতে বাবার মৃত্যুর পর মানুষকে খাওয়ানোর বা সাদগা করার গুরুত্ব অনেক। খোকন ভাই তার পিতার জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন সেটি কেবল একটি ভোজ নয়, এটি হলো পাড়া প্রতিবেশী এবং অভাবী মানুষের এক মেলবন্ধন। বৃষ্টির দিনেও এত লোকের সমাগম প্রমাণ করে যে খোকন ভাইয়ের পরিবার এবং তার বাবার প্রতি এলাকাবাসীর ভালোবাসা কতটা গভীর। ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই দৃশ্যগুলো দেখছেন তারা কেবল একটি রান্নাবাড়ি দেখছেন না, দেখছেন একটি শোকাতুর পুত্রের তার বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য আপ্রাণ চেষ্টা। বৃষ্টির এই ভেজা আবহাওয়া ভিডিওতে একটি আলাদা আবেগ যোগ করেছে, যা দর্শককে সরাসরি সেই পরিবেশের সাথে যুক্ত করেছে। সমস্ত কষ্টের অবসান হবে যখন শত শত মেহমান তৃপ্তির সাথে খাবার খেয়ে খোকন ভাইয়ের বাবার জন্য মন খুলে দোয়া করবেন। রান্নাবাড়ির শেষে মুহূর্ত এবং মেহমানদারির দৃশ্যগুলো দেখতে আমাদের পরবর্তীতে আপডেটের অপেক্ষায় থাকুন। বাবার জন্য জান্নাত নসিব হোক এই দোয়াই রইল। এমডি হাফিজ ব্লগের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।